15 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে ডিএনএ পরীক্ষার শেষে হারিস চৌধুরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আজ মাগরিবের আগে সিলেটের কানাইঘাটে তার দাফন সম্পন্ন হবে। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। মরদেহ ঢাকার মিটফোর্ড হাসপাতালে রাখা হয়। সেখান থেকেই চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায়